প্রোটিন ক্লিন করার পর পরবর্তী ধাপ হচ্ছে প্রোটিন এনার্জি মিনিমাইজ করা। এনার্জি মিনিমাইজ কেন করি আমরা? জাস্ট বিকজ অফ আমরা যখন প্রোটিনটা ক্লিন করি, আমরা এই পোর্শনে দেখেছি যে আমরা লিগ্যান্ড বাদ দিয়ে দিই, তারপর হচ্ছে ওয়াটার ওয়াটার অ্যাটম বাদ দিয়ে দিই, হেটার অ্যাটম বাদ দিয়ে দিই, জাস্ট প্রোটিন গ্রুপ আর চেইন গুলো রাখি। তো এরকম প্রসেসে দেখা যায় তখন আমরা প্রোটিনটার নর্মাল স্টেবিলিটিটাকে নষ্ট করে দিই। তো প্রোটিনের নর্মাল স্টেবিলিটি নষ্ট করে দিলে প্রোটিনের স্টেরিক কনফরমেশন বা যে ইউজুয়াল বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল গুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। ঠিক সেই কারণে প্রোটিনের স্টেবল কনফরমেশন ফ্রি আনতে, প্লাস বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল এগুলো সব ঠিক করতে, অর্থাৎ যেন স্টেরিক হিন্ড্রেন্স না থাকে, আমরা ঠিকঠাক আরো ফার্দার অ্যানালাইসিস করতে পারি প্রোটিনকে। তাই হচ্ছে আমরা প্রোটিনকে এনার্জি মিনিমাইজ করি। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের হচ্ছে এই ক্লিন করা যে প্রোটিন পিডিবি প্রোটিনটা, সেটা হচ্ছে সেভ করতে হবে। তো আমরা ডিসকভারি স্টুডিও থেকে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাস। সেভ এর পর যেহেতু জাস্ট ক্লিন করা এটা প্রোটিন পিডিবিটার আগে জাস্ট সি দিয়ে তারপর সেভ এস টাইপে আমরা প্রোটিন ডেটা ব্যাংক ফাইল আকারে সেভ করব। তারপর সেভ হয়ে যাওয়ার পর আমরা ওপেন করবো হচ্ছে সুইস পিডিবি ভিউয়ার, যেটাতে আমরা হচ্ছে এনার্জি মিনিমাইজ করবো প্রোটিনে। সো প্রোটিন এনার্জি মিনিমাইজ করার জন্য এরকম ভাবে হচ্ছে আমার ইন্টারফেস দিবে সুইস পিডিবি ভিউয়ার। সো পরবর্তীতে আমরা ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে ওপেন পিডিবি ফাইলের পরবর্তীতে হচ্ছে আমরা যে ক্লিন করলাম এই ক্লিন পিডিবিটা আমরা এখান থেকে নিব, তারপর ওপেন করব। ওপেন করার পর যে অপশন আছে যে ওরা ওরা হচ্ছে সিগন্যাল দিচ্ছে যে আমার কিছু সাইড চেঞ্জ হয়েছে, জাস্ট বিকজ আমি এটাকে ক্লিন করছি ওরা এটাকে ঠিকঠাক করে দিবে। সো এটাকে একটু সাইডে রেখে আমরা আবার হচ্ছে সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পর অল দিব, অল সিলেক্ট হয়ে গেছে। অল সিলেক্ট হওয়ার পর পরবর্তীতে আমরা টুলসে গিয়ে এনার্জি মিনিমাইজেশনে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এনার্জি মিনিমাইজ হয়ে গেলে আমরা বুঝতে পারবো। এনার্জি মিনিমাইজ হওয়ার পর এরকম একটা ডেটা টেবিল আসবে। সেই টেবিলের উপরের পার্টটা আমাদের ম্যানুস্ক্রিপ্ট লেখার জন্য দরকার হবে। উপরের পার্টটা আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবো, এন্ড লাস্ট অফ অল আমরা বুঝবো কিভাবে যে প্রোটিনটা এনার্জি মিনিমাইজ হয়েছে। এই পেজটা জাস্ট নিচে ড্র্যাগ ডাউন করে আমরা জাস্ট এখানে দেখবো যে এনার্জির ভ্যালু 0। এটুকু দেখলে আমরা কনফার্ম যে এনার্জি মিনিমাইজ হয়েছে। তারপর এটাকে কেটে দিয়ে জাস্ট ফাইল সেভ কারেন্ট লেয়ার। তারপর পরবর্তীতে হচ্ছে যেহেতু আমরা এটাকে এনার্জি মিনিমাইজ করেছি, সো ই দেন সি, যেহেতু এটা ক্লিন করা অলরেডি, এন্ড দেন 1Q Z7 এই আকারে আমরা সেভ করতে পারি।